الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার মানব মণ্ডলীরা, তোমরা কি করো? সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আমরা কোরআন সুন্নাহর আলোকে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ নির্দেশ দিয়েছেন, আমাদের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শান্তির জন্য এবং ইহকালের শান্তির জন্য এবং পরকালের মুক্তির বিধিবিধানের জন্য যেভাবে আমাদেরকে হুকুম মাহকাম আদেশ নির্দেশ দিয়েছেন, সেভাবে আদেশ নির্দেশ মানব জাতিদেরকে যেভাবে দিয়েছেন, সেভাবে রোগ বালাই থেকে, মানুষের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে কীভাবে বাঁচা যায়, সেই রকম আমাদেরকে নিয়ম পদ্ধতি কোরআন সুন্নাহর আলোকে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই নিজ থেকে কোনো কিছু, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিনি নিজ থেকে কোনো কিছু বলেন নাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কোনো কিছু বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু মানব জাতির জন্য, মানুষকে বলার জন্য বলে নাই ততক্ষণ পর্যন্ত। মূল কথাই চলে যাচ্ছি, ভাই সব প্রিয় বন্ধুগণ, আজকাল কিছু খারাপ তান্ত্রিক এবং কবিরাজের কাছে গিয়ে মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে এবং বিভিন্ন সুখে শান্তিতে থাকে ওই রকম সংসারগুলা চুরমার করিয়ে দিচ্ছে, ভাঙিয়ে দিচ্ছে, অশান্তিতে পরিণত করতেছে। স্বামী এমন আছে, স্ত্রী এবং বিবি বাল বাচ্চা কারোরও কিন্তু খোঁজ খবর নিচ্ছে না। আবার স্ত্রীও এরকম আছে, পরকীয়া করতেছে এবং পরকীয়া করে অন্য পুরুষের সাথে স্বামীর ঘর থেকে বিবি বাল বাচ্চা, অর্থাৎ স্বামীর ঘর থেকে বাচ্চাগুলো, ছেলে মেয়ে এগুলো রাখিয়ে চলে যাচ্ছে। অতএব আপনি মিল মোহাব্বতের কাজ কিভাবে করবেন? বশীকরণের কাজ, মিল মোহাব্বতের কাজ আপনি বশীভূত কিভাবে করবেন? হালাল পন্থায় এবং বৈধ পন্থায় আপনি যদি মিল মোহাব্বতের কাজ করতে চান, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজই হতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো আপনি অবশ্যই পড়বেন এবং ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হবে, এমত অবস্থার মধ্যে সূর্য যখন 1-1.5 মাস উঠিয়ে যাবে, এমত অবস্থার মধ্যে আপনি আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন 21 বার করে। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, নামাজে যেটা পড়েন সেটাও বললে পড়েন, আর না হয় ছোট্ট একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি যদি ইচ্ছে করেন পড়তে পারেন। এরপর আপনাকে কি করতে হবে? সূর্য যখন উদিত হবে, এমত অবস্থার মধ্যে শাহাদাত আঙ্গুল সূর্যের দিকে আপনি এভাবে নিক্ষেপ করে আপনি ফাবিআইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবান 31 বার পাঠ করবেন, 31 বার তেলাওয়াত করবেন। আপনি এটা 15 দিন কিংবা 21 দিন কিংবা 31 দিন অথবা সর্বোচ্চ 41 দিন পর্যন্ত আপনি পাঠ করবেন, তেলাওয়াত করবেন। ওই রকম যদি আপনি পড়েন, তেলাওয়াত করেন, আপনার কাজ যদি সৎ এবং বৈধ যদি হয়ে থাকে, অবশ্যই 100% ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেতু আপনার কাজ 100% হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি ভালো ইমানদার হয়ে থাকেন, পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে থাকেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে হবে। আপনি যদি একেবারে দুর্বল ইমানদার হয়ে থাকেন, তাহলে একটু দেরি হবে, কিন্তু কাজ অবশ্যই হবে। কিন্তু অবৈধ কোনো হারাম কাজে কিন্তু এই আমল করা যাবে না। যদি করেন, কাজ তো হবে দূরের কথা, আপনি নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সেই জন্য কীভাবে সংসারের মধ্যে শান্তি ফিরিয়ে পাওয়া যায়? ছেলে কিন্তু মায়ের কথা শুনে না, মা কিন্তু ছেলের কথা শুনে না। আজকে প্রায় ঘরের মধ্যে দেখা যায় কালো জাদু ব্ল্যাকমেইল করে ঘরের মধ্যে অশান্তি করতেছে। সেভাবে কিভাবে শান্তি ফিরে আসা যায়, সেভাবে আপনারা যে কি এই আমলটা করতে পারেন। সকলের এবং উপকারের জন্য
আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে বোঝার এবং জানার মতো সুযোগ করিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।